প্রবল তুষার ঝড়ে বিপর্যস্ত হিমালয়। উত্তরবঙ্গে বৃষ্টি ও ধসে যেমন জনজীবন বিপর্যস্ত হয়েছিল, তেমনি হিমালয়ের বুকেও নেমে এসেছিল ভয়াবহ দুর্যোগ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার পথ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে প্রায় 350 থেকে 400 অভিযাত্রী ওই রুটে আটকে পড়েছেন। নরওয়ের এক পর্বতারোহী জানাচ্ছেন, আমি আগেও এভারেস্ট উঠেছি, আরও কঠিন শৃঙ্গ জয় করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা অভূতপূর্ব। হিমালয় যেন ঠিক করেই নিয়েছিল আমাদের আর এগোতে দেবে না। অভিযাত্রীদের দাবি, এভারেস্টের তিব্বতের দিকে রুট, যা তুলনামূলকভাবে সহজ বলে ধরা হয়, সেখানে এবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। প্রবল তুষার ঝড়ে শৃঙ্গের রাস্তাই হারিয়ে গেছে। প্রশ্ন উঠছে, প্রকৃতির এই রোষের পেছনে মানুষের ভূমিকা নেই তো? বছরের পর বছর ধরে এভারেস্টের গায়ে জমছে প্লাস্টিক, বর্জ্য, ইলেকট্রনিক যন্ত্রপাতির জঞ্জাল। অনেকের মত, হয়তো প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে মানুষেরই অযত্নের। তবে আরও এক সম্ভাবনার ইঙ্গিত করছেন বিশেষজ্ঞরা। কয়েক সপ্তাহ আগে তিব্বতে এক সভা থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছিলেন, তিব্বতের সামরিক ঘাঁটি থেকে নতুন ও আধুনিক পরীক্ষা নিরীক্ষা চালাবে পিপলস লিবারেশন আর্মি। কেউ কেউ মনে করছেন, সেই পরীক্ষারই কোনো প্রভাব হিমালয়ের এই বিপর্যয়ের পেছনে থাকতে পারে, যদিও তার সরকারি প্রমাণ মেলেনি।